চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে অপহরণের পর 999-এ ফোন দিয়ে 14 বছর বয়সী ভাইকে রক্ষার আকুতি জানান বড় ভাই। অভিযানের নামে পুলিশ শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে ওই কিশোরকে আহত অবস্থায় আকবরশাহ এলাকা থেকে উদ্ধার করা হয়। অস্ত্রসহ ধরা পড়ে কিশোর গ্যাং নেতা হেলাল বাদশাহ ও তার 7 সহযোগী। কৈশোর না পেরোলেও চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও অপহরণে জড়িয়ে পড়ছে চট্টগ্রামের উঠতি বয়সীরা। রাজনৈতিকভাবে প্রভাবশালী বড় ভাইদের আশীর্বাদে বেপরোয়া তারা। পুলিশ জানিয়েছে বন্দরনগরীতে সক্রিয় প্রায় 200টি কিশোর গ্যাং। পৃষ্ঠপোষক হিসেবে নাম এসেছে 64 বড় ভাইয়ের। শুক্রবার নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে 14 বছরের আরিফকে তুলে নিয়ে যায় হেলাল বাদশার নেতৃত্বাধীন কিশোর গ্যাং। পরে পরিবারের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। অর্থ দিতে অস্বীকৃতি জানালে আরিফকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আমরা বলতেছি কি তোরা মোড়ে কল দিবি, এখন কল দিয়ে 1 লাখ টাকা চাবি, বলবি যে কি আমাদেরকে 1 লাখ টাকা দেওয়ার জন্য তো ছাড়িয়ে দিব, আর যদি না দিয়ে তোর মেরে ফেলবো। জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিয়ে আরিফকে উদ্ধারের আকুতি জানান তার ভাই। পরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে পুলিশ। অস্ত্রসহ ধরা পড়ে কিশোর গ্যাংয়ের 8 সদস্য। তারা বেসিক্যালি রাজনৈতিক ছত্রছায়ায় থাকার চেষ্টা করেছে। বেশ কিছু ছিনতাইয়ের বিষয়ে হেলাল উদ্দিন বাদশার সম্পৃক্ততার বিষয়ে আমার কাছে তথ্য আছে। তাদের অভিভাবককে এনে তাদেরকে আমরা কাউন্সেলিং করার চেষ্টা করতেছি। পুলিশ বলছে আধিপত্য বজায় রাখতে দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।